চলুন আজ সমাজের কিছু ব্রাত্য মানুষের সঙ্গে পরিচয় করে আসি। আসলে ওই আমি যেটা লিখেছি, টাকা যার আছে তারাই কুলীন হয়, বাকি সব শালা ম্যাথর সম্প্রদায়। দেখতে পাচ্ছেন এইভাবে এই পুরো এন্টায়ার গাড়িটা জুড়ে কিন্তু আমার আপনার বাড়ির আবর্জনা। এই আবর্জনাগুলো কিন্তু আকাশ থেকে আসেনি, এগুলো আমাদের বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে এসছে। অথচ এই মানুষগুলো আমাদের সমাজে প্রত্যেকের কাছে অচ্ছুত। এই মানুষগুলোকে আমরা ছুঁয়ে দেখতে চাই না কোনোদিন। এই মানুষগুলো দেখুন আমার আপনার বাড়ির নোংরা আবর্জনাকে এইভাবে তুলছে। আমি আবর্জনা কাছ থেকে দেখাচ্ছি না। তো আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, দেখুন আমার পেছনে ওরা গার্বেজ তুলছে এবং আমি খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। ওদেরকে আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা ওদের কাছাকাছি আসি না, আমরা ওদেরকে স্পর্শ করি না। কারণ একটাই, কারণ আমার আপনার বাড়িতে যে এগুলো আবর্জনা, সেগুলো যতক্ষণ আমাদের বাড়িতে থাকছে ততক্ষণ সেগুলো ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে সেই আবর্জনাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে তখন সেটাও গন্ধ বা নোংরা হয়ে যাচ্ছে, আর সেগুলো যারা কালেক্ট করছেন তারাও নোংরা হয়ে যাচ্ছেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন যে ধরুন আমরা যখন পেটে মল নিয়ে ঘুরি তখন আমরা কিন্তু সেই মল নিয়ে মন্দিরেও যাই, কিন্তু যখন সেই মলটা আমরা কোথাও ত্যাগ করে আসি তখন সে মলটাও নোংরা হয়, সঙ্গে আমরা নিজেরাও নোংরা হয়ে যাই। তখন স্নান করতে হয়, না হলে মন্দির যাওয়া যায়। আপনার নামটা আমাকে একটু বলবেন? আমার নাম স্যার রাজু। রাজু, কলকাতা থেকে এসেছেন? ঠিক আছে। তো এই যে আপনারা এতদিন ধরে এখানে কাজ করছেন, ব্যাঙ্গালোরে কাজ করছেন আপনারা, তো আপনারা মানুষের সঙ্গে যে কথা বলেন, মানুষ আপনাদের সাথে ভালো ব্যবহার করে? কিছু কিছু লোক ভালো ব্যবহার করে, আবার কেউ কেউ হয়তো মানে আশেপাশে আসে না, না, আশেপাশে আসতে চায় না। সবাই তো সমান নেই, সবাই সমান। রাজু আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। রাজু এই কথাগুলো বলছে যে অনেকেই ওদের সঙ্গে দুর্ব্যবহার করে। কারণ একটাই, কারণ আমার আপনার বাড়ির আবর্জনাগুলো যে ওরা নিয়ে পরিষ্কার করে, কারণ আমার আপনার বাড়ির আবর্জনাটা যদি ওরা একদিন না নিয়ে যায় তাহলে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই, টেনশানে পড়ে যাই। কিন্তু যখন ওরা প্রতিদিন নিয়ে যায়, আমরা একদিনের জন্য ওদেরকে একটা কাপ চা বা এক গ্লাস জল দিয়ে বলি না যে তোমরা আমার বাড়ির আবর্জনাটা নিয়ে যাচ্ছ, চলো এক কাপ চা অন্তত খেয়ে যাও বা এক গ্লাস জল অন্তত খেয়ে যাও। আজকে না হয় ওয়েদার অনেক ভালো, কিন্তু যখন গরমের দিনে ওরা 365 দিনই কাজ করে, ওদের কোনো দুর্গা পুজো নেই, ওদের কোনো কালী পুজো নেই, ওদের কোনো ঈদ মহরম নেই, ওদের কোনো বড়দিন নেই, ওদের কোনো 31 ডিসেম্বর নেই। আছে আমার আপনার মতো এলিট ক্লাসের লোকেদের। এই মানুষগুলোর কোনো এই ধরনের উৎসব থাকতে নেই। আর এইটাতেই আমার একটা ঘোরতর আপত্তি। এখনও সময় আছে, এই মানুষগুলোকে প্রপারলি সম্মান দিন, না হলে দেখবেন এই মানুষগুলো যদি একদিন কাজ করা বন্ধ করে দেয়, আমার আপনার বাড়িটা, আমার আপনার সমাজটা পুরো গার্বেজে পরিণত হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।